দেখে কেন বাঁচলে না তোমরা? আমি যেমন অবস্থায় থাকি সুখা, এটা তোমার কাছ থেকে আশা করিনি। তুমি দেখে বাঁচাতে পারতে, আমার কাছে না এলেও হতো। দেখ কোথায়, বলো না তোমরা, বলো। দেখ কোথায়, ওকে দেখতে পাচ্ছি না কেন আমি? সুগা, জিমি, তোমরা কেউ কেন কথা বলছো না? কিছু তো উত্তর দাও। শঙ্কুক এক প্রকার পাগলের মতো আচরণ করছিল, যাকে সামলানো দায় হয়ে পড়েছিল সুগা আর জিমিনের কাছে। এক প্রকার লাস্ট কলটা যখন তে করেছিল সুগাকে, তারপর সে সমস্ত কিছু বলে কেটে দেয়, কিন্তু তার খবর দেয়নি। তাই জন্য সুগা আর জিমিন জানে না যে তে কোথায়। তাদের কাছেও এটা ভীষণ অবাক করা প্রশ্ন। আমাকে আহত করার পর ও জলে ঝাঁপ দিয়েছিল, ওই জলে কি ওর বডি পাওয়া যায়নি? বলো না সুগা, বলো। আমি আর পারছি না। আমি এবার একটু ওর সাথে একসাথে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ধোকা দিয়ে পালালো। ওর সাথে যে আচরণগুলো করেছি সব কিছু মনে হয় জেনে গেছে। আর মেবি ইউনোর ব্যাপারটাও জেনে গিয়েছে। আমি সত্যি ইউনোকে মারিনি। সবাই বলে আমি নাকি মেরেছি, কিন্তু আমি মারিনি ইউনোকে। কিন্তু ইউনো দের ক্ষতি করতে চেয়েছিল, মারা পড়েছে তো ভালো হয়েছে, কিন্তু আই থিঙ্ক থেকে কেউ বলেছে যে আমি ওকে মেরেছি, আর তারপরেই ও এইসব কাজ করে বসেছে। আমার বোনটার যদি এরকম করুণ পরিণত হতো তোমার সাথে থেকে, তাহলে আমি কখনোই তোমার সাথে বিয়ে দিতাম না জাঙ্কুক, দিতাম না। আমি ওকে খুঁজে পাচ্ছি না। ওই জলে তন্ন তন্ন করে পুলিশরা খুঁজেছে, নৌবাহিনীর লোকেরা খুঁজেছে, পাইনি ডেড বডি। আমরা থেকে হারিয়ে ফেললাম। তুমি সুস্থ হয়ে ওঠো, তোমাদের সন্তান আছে। তেনা থাকলেও তোমাকে তাকে বড় করে তুলতে হবে। আমি আর কিচ্ছু জানি না জাঙ্কুক, তোমাকে সুস্থ হতে হবে, অনেকটা সুস্থ হতে হবে তোমায়। নয়তো দেখে কে দেখবে, কে ওকে বাঁচাবে? আদতেই কি তে বেঁচে আছে আমি জানি না। আমার আর কিচ্ছু ভালো লাগছে না জাঙ্কুক, আমাকে আর প্রশ্ন করো না। আমি লিটারালি টায়ার্ড, ভীষণ টায়ার্ড। আমি আমার বোনকে হারিয়ে নির্বাক হয়ে গিয়েছি। আমি কখনোই ভাবতে পারিনি তোমাদের ঝামেলা এই পর্যায়ে চলে যাবে, যেখানে তোমাদের সঙ্গে এরকম একটা ইনসিডেন্ট করবে আর তে নিজের জীবন নিয়ে নেবে। কখনোই আশা করিনি। কতটা কষ্ট দিয়েছো জাঙ্কুক তুমি ওকে। তোমার থেকে এই আশাটা আমি করিনি জাঙ্কুক, করিনি। এত সহজে তে আমায় ছেড়ে যেতে পারবে না। তে তো আমার কাছেই আসবে, দেখে ফিরতেই হবে। তে তো শুধুই আমার, শুধুই আমার তে। তে আমার কাছে ফিরবে, ওকে ফিরতে হবে। শোকে মনে হয় তুমি পাগল হয়ে গেছো জাঙ্কুক। সত্যি, তের শোকে তুমি পাগল হয়ে গিয়েছো। তোমাকে ঠিক হতে হবে। তের ডেড বডি পাওয়া যায়নি, ঠিক আছে? তে আর পৃথিবীতে নেই, এটা মেনে নাও জাঙ্কুক। কেন ছেলে খেলা করছো? তোমাকে এবার নিজের জীবনে ফিরতে হবে। তোমাদের একটা মেয়ে আছে, সেটা ভুলে যেও না। আরিয়া তেকে হসপিটালাইজ করে, এবং এখন তে একটু স্টেবল কন্ডিশনে আছে। যদিও বিপদ ভীষণ ছিল, ঝুঁকি ভীষণ ছিল, তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে। 2-3 মাস এভাবেই চলছে। আরিয়া প্রতিদিন আসে তেকে ভিজিট করতে, অ্যান্ড থ্যাঙ্কফুলি আজকে তের জ্ঞান ফিরেছে। ইট ইজ অলমোস্ট 3 মান্থ লেটার। আরিয়া বাইরে যায় এবং একটা কল করে তাড়াতাড়ি ছুটে আসে। তারপর সমস্ত কিছু ফর্মালিটি হসপিটালে মিটিয়ে সে দেখে নিয়ে তার অ্যাপার্টমেন্টে ওঠে, এবং সেই অ্যাপার্টমেন্টে গিয়ে তের যত্ন নিতে শুরু করে। থ্যাঙ্কফুলি তে কিচ্ছু ভোলেনি, না চাঙ্কুকের কথা, না তাদের মেয়ে তেগুগির কথা। সবকিছু মনে আছে তার। কিন্তু উপরের নির্দেশ অনুযায়ী তেকে এখন 6 মাস তো তার কাছে রাখতেই হবে। তার মধ্যে 3 মাস অলরেডি তে আইসিইউতে ছিল, আর এই 3 মাস তেকে সে দেখে রাখবে, খুব ভালো করে দেখে রাখবে। নির্দেশনা অনুযায়ী সে এখন কাজ করছে খুব ভালোভাবে। মনে ওর গার্লফ্রেন্ডকে যত তাড়াতাড়ি পারো খুঁজে বার কর। ইফ আই নট ডাউট, ওই সমস্ত কিছু করেছে। তে আমাকে খুন করতে বাধ্য হয়নি, তাকে বাধ্য করানো হয়েছিল। আর যেখানে ইউনোর গার্লফ্রেন্ডের লাস্ট কল তে ফোনে ঢুকেছিল, এটুকু তো পাতা পেয়েছি আমি। তবে বার করো ইউনোর গার্লফ্রেন্ডকে। ও আসলে কে? আমি যাকে ভাবছি সেই না তো? আমার মামনি ছুটি হয়ে গিয়েছে, তাকে আনতে এসেছি।
সে ক্রমশ বড় হয়ে উঠেছে। দেখো কি, আমার আত্মীয়ের সন্তান, মেয়ে সন্তান, আমার পছন্দের সন্তান। পাপ্পা, ও পাপ্পা, দেরি করো কেন এত? বলো তো, আমি তোমার জন্য প্রতিদিন ওয়েট করি। আচ্ছা, মাম্মা কি আর ফিরবে না আমাদের কাছে? তোমার মামা আছেন এখানে, তোমার মামার কথা শুনতে হবে। মামুনি আসবে, কদিনের জন্য বেড়াতে গেছে ছুটি নিয়ে। তোমার বাবার সাথে ঝগড়া হয়েছে, বুঝছো? তোমার বাবার সাথে ঝগড়া হয়েছে, যার কারণে মামুনি দুদিনের জন্য ছুটিতে গেছে। তাড়াতাড়ি ফিরে আসবে, বুঝেছো মামুনি? মন খারাপ করো না, ততদিন পাপার ভালোবাসা নিয়ে নাও। যখন মামুনি আসবে তখন কিন্তু ভালোবাসা ভাগ হয়ে যাবে। তাই এমনটা করো না, কেমন? তুমি তোমার ভালোবাসাটা এখন উপভোগ করে নাও। মামুনি আসলে কিন্তু তখন তোমাকে পাপা ভালোবাসবে না, তখন মামুনিকে বেশি ভালোবাসবে, বুঝেছো? লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরি বুকে। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। ও তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারই সাত রাজার ধন। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। ও হ্যাপি ফাদার্স ডে টু অল। সবার বাবা ভালো থাকুক যেখানেই আছে। তো আজকে এই পার্টটা আমি আরও দিচ্ছি, কারণ ফাদার্স ডে উপলক্ষে আশা করি আজকে আমি আপলোড করে দিব কি আর কুকের সম্পর্কটা। স্যার ম্যাডাম সুস্থ হয়ে উঠছে, কিন্তু কোনোভাবে মানতে পারছেন না যে ইউনোকে আপনি মেরেছেন। কেমন একটা দুশ্চিন্তার মধ্যে দিয়েছেন। উনি চুপচাপ হয়ে গিয়েছেন, বেরোতে চান না। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছেন, কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করে কেন আমি তাকে বাঁচিয়েছিলাম। আপনি সমস্ত কিছুই আমাকে আগে থেকে বলে দিয়েছিলেন। আপনি না ডাইরেকশন দিলে হয়তো ম্যামকে বাঁচাতেও পারতাম না। এক সেকেন্ডের এদিক ওদিক হয়ে গেলে ম্যামকে বাঁচানো যেত না। হসপিটালাইজ করার সময় জঘন্য অবস্থা হয়েছিল ম্যামের। উনি ফোন খুলে আপনার ছবি আর আপনার সন্তানের ছবি বারবার থাকে, চোখের জলও ফেলে। আদতে উনি কি চান আমি জানি না। আপনি বলছেন ব্লু হেভেন ক্লাবে যেতে, ঠিক আছে আমি যাব। আর একটা মাস বাকি আছে স্যার, আশা করি ম্যাম সুস্থ হয়ে উঠবে আর আপনি ওনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হবে। আমি জানি না আপনাকে দেখলে খারাপ লাগছে আর ম্যামকে দেখলে, কারণ ম্যাম ভীষণ ভালোবাসে আপনাকে। কেন কাজটা করেছিল সে তো আমাদের জানা কথা। কোনো এক বৃষ্টির দিনেই তুমি আমার কাছে এসেছিলে জাঙ্কুক। প্রফেসর জিয়ান হিসেবে প্রথম ইউনিভার্সিটিতে ঢুকেছিলে। আমি বুঝতে পারছি না, আমার মন বলছে আমি যেটা করেছি তোমার সাথে অন্যায়। তুমি আমার সাথে অন্যায় করেছো ঠিক আছে, কিন্তু আমিও তোমার সাথে অন্যায় করতে পারি না। তাহলে আমার আর তোমার মধ্যে ডিফারেন্স কি জাঙ্কুক? আমি কেন তোমাকে খুন করলাম আমি জানি না। তুমি কি বেঁচে আছো?
আমার মন কাঁদে জাঙ্কুক। আমি বিশ্বাস রাখি তুমি বেঁচে আছো, কিন্তু এত বড় জখমের পর আমি জানি না তুমি বেঁচে আছো কিনা। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ন্যান্সি আমায় মিথ্যে বলেছিল। তুমি ইউনোকে খুন করতে পারো না। ন্যান্সির হয়তো কোথাও ভুল ছিল। ন্যান্সির ভুল ছিল, নাকি সত্যি ইউনো আমার ক্ষতি করতে চেয়েছিল? কিন্তু ন্যান্সি আর ইউনো তো সম্পর্কে ছিল। তার মানে ইউনো ভাই আমার সাথে নাটক করতো। আদতে ওরা কি চাইতো? জাঙ্কুক আমায় চাইলে, না মানে তাহলে জাঙ্কুক কেনই ওনাকে মারবে? আমি সত্যিই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। এদিকে দেবুই কেমন আছে আমি জানি না। আমি সুস্থ হতে চাইনি। এই মেয়েটা আরিয়া আমাকে দিনে দিনে সুস্থ করে তুলছে। আমার এখন মন খারাপ হচ্ছে। জানি না জাঙ্কুক, তা ভাই, বৌদি, আমার বেস্ট ফ্রেন্ড জিমিন, মা, বাবা, দেখো কি কেমন আছে। তাদেরকে ছেড়ে আমি ভালো নেই। আর সব প্রশ্নের উত্তর আমার জাঙ্কুকের কাছে জানা উচিত ছিল, নাকি রেগে গিয়ে ওকে মারা। মারা উচিত হয়নি আমার ওকে। আমি জানতে চাইতাম, সেটা বেটার হতো। আমি জাঙ্কুকে একবারও শুনিনি। তাহলে কি করে বুঝবো যে জাঙ্কু কি ভুল করেছে? আমার নিজের উপর খুব আফসোস হচ্ছে আজ। আরিয়ার কাছ থেকে জানতে পারলাম আরিয়াও ওই কলেজের স্টুডেন্ট ছিল। আরিয়া বলছে নাকি এখানে ইউনোর দোষ আছে, বাট উইদাউট প্রুফ আমি কি করে ওর কথা বিশ্বাস করি? ও বলেছে কিছুদিন সময়ের মধ্যে প্রুভ করে দিবে। দেখা যাক। কিন্তু মেয়েটা আমার জন্য এত কেন করছে জানি না। হয়তো কোনো জন্মের পুণ্যফল হিসেবে ও আমার এতটা খেয়াল রাখছে। ওরে মন পাগল বলি যে শোন, কেন অকারণ চিন্তা তোর? আর ভাবিস না, তুই থামিস না, চলে গেলে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তোর? ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা রে। তারি আকাশ, তারি বাতাস, তারি পৃথিবী, মনের কথা বুঝতে পারে মুখে কি বলবি? চোখ দিয়ে যে যায় না দেখা, মন খুলে তুই দেখ, অন্য পথে চলবি কেন লক্ষ্য যখন এক? ওনার দরবারে চাইলে সব পাবে। দেখো চাঙ্কুক, এখনো সময় আছে। আমাকে টাকা দাও, আমি চলে যাচ্ছি। আমি জানি ইউনো আর আমি মিলে ডেকে অন্য কোথাও পাচার করতে চেয়েছিলাম। ওকে ডেকেছি, ইউনো ওর সিনিয়র ছিল, আমিও সিনিয়র। বাচ্চা মেয়ে বোঝেনি, ভাবতো ইউনোর প্রতি ওর আবেগ যেটা সেটা সত্যি। কিন্তু তারপর তুমি এলে। তুমি আমাদের দুজনকে শেষ করতে চেয়েছিলে। ইউনোকে শেষ করতে পারলেও আমাকে পারোনি। আমি জানি তেকে আমরা মেরে ফেলার চক্রান্ত করেছিলাম। তেকে অন্য মানুষের হাতে দিয়ে একটা মোটা টাকা নিয়ে তারপর তেকে শেষ করার কথা ভেবেছিলাম। কিন্তু তে এসব বিশ্বাস করবে না। ইউনোর প্রতি ওর একটা আলাদা টান কাজ করে। আর আমি ইউনোকে টার্গেট করে নিজে ওখান থেকে বেরিয়ে যাই। তুমি আমাকে মারতে পারোনি, আজও কিছু করতে পারবে না। আর তে এমনিতেও তোমাকে ভালোবাসে না। ওর ইউনোর প্রতি একটা উইকনেস আছে, তাই তো তোমাকে ও স্ট্যাপ করে বেরিয়ে চলে গিয়েছিল। ছুরি ঢুকিয়ে দিয়েছিল তোমার গায়ে। তার মানে বোঝা যায় এখনো তে প্রতি দুর্বলতা আছে। ইউনোকে ও মন থেকে একটু হলেও চাইতো। তুমি আমাকে মারতে পারবে না জাঙ্কুক, এত সহজে আমি মরবো না। আমাকে টাকা দাও, আমি বেরিয়ে যাচ্ছি। নয়তো তেকে আমি ব্রেন ওয়াশ করবো, যেমনটা আগে করেছিলাম। ও আমাকে বিশ্বাস করতে বাধ্য, কারণ ও তো আমাকে ওর নিজের ভালো দিদি মনে করে। চিন্তা নেই, তোমাকেও শেষ করে ফেলবে আবারও। আমাকে যেতে দাও। কথাবার্তার পর্যায়ে একসময় হাতাহাতি চলতে থাকে এবং চ্যাঙ্কুকের রিভলভার থেকে গুলি বেরিয়ে যায়। ন্যান্সির ওখানেই মৃত্যু ঘটে। এই জিনিসটা পুরোটাই রেকর্ড করে নিয়েছিল আরিয়া, যাতে দেব বিলিভ করে আদতেই চাইনো আর ন্যান্সি দুজনা ইন রিলেশনশিপ থেকে তার সাথে কি খারাপটা করতে চেয়েছিল। তারপর আরিয়া চাঙ্কুকের সাথে একটু কথা বলে বেরিয়ে যায় ওখান থেকে। যদিও ন্যান্সি মরে গিয়েছিল, তবে ন্যান্সির এক ভাই ছিল। সে কিন্তু সে জিনিসটা ওখান থেকে দেখে সামনে থেকে বেরিয়ে চলে যায়। ম্যাম দেখুন, ভিডিওটা দেখুন। আদতে আপনি কি জানতেন আর কি ছিল সত্যি? তে সবটা দেখার পর অনেক ভেঙে পড়ে এবং তার চোখের জল বাদ মানছিল না। আরিয়া তাকে সান্ত্বনা দেয়, তাকে সাধুবাদ জানায় এবং তাকে আশ্বস্ত করে সে ঠিক হয়ে গেলে তাকে জাঙ্কুকের কাছে ফিরিয়ে দেবে। সে জাঙ্কুকেরই অনুচর, যে
তেকে ওখান থেকে রক্ষা করেছিল। জাঙ্কুকই তাকে এতদিন বলেছিল তেকে দেখে রাখার জন্য, সবার থেকে আলাদা করে রাখার জন্য, কারণ তাদের টার্গেট আছে। যদিও এখনো প্রাণ ভয় আছে, কারণ ন্যান্সির ভাই এখনো বেঁচে আছে এবং সে সবটা দেখেছে, কিন্তু জাঙ্কুক বলেছে সামনে নিবে। এসব আশ্বস্ত করে আরিয়া ঘর থেকে বেরিয়ে যায়। তাহলে আমার গাট ফিলিংই ট্রু ছিল। সে বারবার বলছিল জাঙ্কুক কোনো কিছু করতেই পারে না, ও সত্যি আমাকে ভালোবাসে। এবার সম্পর্কটার একটা নাম দেওয়া দরকার আছে, আমাদেরকে এবার বাঁচতে হবে। অনেক হলো তো এইসব, আমি সত্যিই জাঙ্কুককে অনেক মিস করছি, অনেক। এই বলে তে এমন অবাঞ্ছিতকর কাজ শুরু করে যেটা জাঙ্কুক দেখে অবাক হয়েছিল। হ্যাঁ, জাঙ্কুক আজ আরিয়ার সাথে এসেছিল তেকে দেখতে। আড়াল থেকে দেখেই ভেবেছিল চলে যাবে, কিন্তু দেখে অবস্থায় দেখে জাঙ্কুকের ছোট্ট মেম্বার টান অন হয়েছে এবং তে কোনো ধারণাই ছিল না তাকে এই অবস্থায় কেউ দেখছে। No boy, don't lie, la la la. You can't deny, na na na. The beast inside. No boy, don't lie, la la la. You can't deny, na na na. The beast inside. তে আমাকে মেরে ফেলার ধান্দা আছে নাকি? বরের একটা মেশিন আছে, সেটাকে অকেজো বানানোর ইচ্ছে নাকি তোমার? বরের একটা মেশিন থাকতে অন্য মেশিন নিয়ে কাজ কেন করছো তুমি? আমি আছি তো, আমাকে খুব মিস করছো বুঝি? হুম। এই বলে জাঙ্কুক ঘরে ঢুকে আসে। তে অবাক হলেও মনে প্রাণে একটু হলেও খুশি পেয়েছিল, কারণ জাঙ্কুককে অনেকদিন বাদ সে দেখছে। সে তখন কি অবস্থায় জাঙ্কুকের সামনে কথা বলবে ভুলে যাচ্ছিল, তার কথা আটকে আটকে আসছিল।